বাংলা। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। সহযোগী নিবেদক মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কতুলপুর, বাঁকুড়া। যা দেখছি তাই বলছি, আমি সুস্মিতা। আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলায়। নমস্কার। গরিবের বন্ধু মতিবুর রহমান, তার গল্প নিয়েই আজকে শুরু করব যা দেখছি তাই বলছি। আজকের আমাদের প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাই। শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। মালদার হরিশ্চন্দ্রপুরের এক সাধারণ পরিবারে জন্ম হলেও আজ সারা বাংলার মানুষের কাছে তিনি পরিচিত গরিবের বন্ধু মতিবুর রহমান নামে। তাকে আজ থেকে 5 বছর আগে রাজনীতির ময়দানে দেখা গেলেও তারপর থেকে মূলত সেবামূলক কাজেই পরিচিতি পেতে দেখা যায়। যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে মানুষের পাশে দাঁড়িয়েছেন মতিবুর রহমান। আজ সমতল থেকে পাহাড়, সারা বাংলায় গরিবের বন্ধু হিসেবে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছেন তিনি। কিন্তু দেখতে দেখতে কেটে গেছে অনেকটা পথ, দীর্ঘ 15 বছর। এই দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু এর পেছনে কাহিনীটা এত সহজ ছিল না। ছেলেবেলায় মাকে হারানোর যন্ত্রণা, তারপর কলকাতা থেকে বিদায় নিয়ে দিল্লির রাজপথে, সেখানে ঘুরে ঘুরে ছোট্ট একটা জায়গায় কাজ করার সুযোগ পেলেন তিনি। এই কাজ করার মধ্যে দিয়ে সামান্য থেকে অসামান্য কিভাবে হওয়া যায় তার প্রমাণই দিয়ে গেলেন গরিবের বন্ধু মতিবুর রহমান। বাংলার মাটি, নিজের মাতৃভূমির টান, তার সঙ্গে অসহায় গ্রামের মানুষগুলোর কান্নার আওয়াজ, তাদের দিল্লির রাজপথ থেকে এই সব কিছুই গ্রাম, নিজের ছোট্ট গ্রাম মাতৃভূমি হরিশ্চন্দ্রপুরে নিয়ে এলো নিজের মানুষের কাছে, অর্থাৎ নিজের গ্রামের মানুষের কাছে। এক সময় তার কিছুই ছিল না, কিন্তু মানুষকে সেবা করার যে অদম্য ইচ্ছা, সেই ইচ্ছা শক্তি তাকে অর্থ, যশ, খ্যাতি সবকিছুর শীর্ষে এনে দিয়েছে। এত কম বয়সে এত কিছু অর্জন করা কি সম্ভব? হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন মতিবুর রহমান। এত কিছু অর্জন করা সত্ত্বেও তিনি মানুষকে অনবরত দিবারাত্র সেবা এবং পরিষেবা দিতে বিন্দুমাত্র পিছু পা হননি। আজ তিনি যখন নিজের গ্রামে ফেরেন, তখন এলাকার সমস্ত মানুষেরা তার আশেপাশে ভিড় জমান, তাকে একটিবারের জন্য দেখবে বলে, তাকে তার নিজেদের সুবিধা অসুবিধা যত কথা আছে সবকিছু জানানোর জন্য। কেউ তার কাছে আসেন নিজের চিকিৎসার খরচে, কেউ বা সন্তানের পড়াশোনার জন্য, আবার কেউ অনাহারে দিন কাটালে সকলের একটাই ভরসা মতিবুর রহমান। সেই গ্রামের ছোট্ট ছেলেটা আজ গ্রামবাসীর ভালোবাসায় জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। মাত্র 25 টাকা, মাত্র 25 টাকা থেকে যার পথ চলা শুরু হয়েছিল। এই 25 টাকা থেকেই আজ কয়েকশো কোটি টাকার অধিকারী। কিন্তু মতিবুর রহমানের আচার ব্যবহার, এই সব কিছুতেই যেন গ্রাম বাংলার সেই ছোট্ট ছেলেটার মতোই রয়ে গেছে। বিন্দুমাত্র অহংকার তার মধ্যে এখনো দেখা যায় না। তাই আজ মতিবুর রহমানের কথা বলতে গিয়ে অনুকূল ঠাকুরের 2 লাইনের কথা খুব বলতে ইচ্ছে করছে। অন্যকে বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হওয়ার একটাই তো পথ, একটা ছাড়া নয় কো দুই। খুব বেশি উচ্চ শিক্ষিত না হলেও মতিবুর রহমানের এই রীতি নীতি শিক্ষাগুলোই আজকের সমাজে দাঁড়িয়ে রাজনৈতিক মানুষের জীবনকেও যেন হার মানায়। মতিবুর রহমানের এমন বিশেষ কিছু মুহূর্তে
গুলি আমাদের নিজস্ব প্রতিনিধি তার সাক্ষাৎকারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে। চলুন তারই কিছু দৃশ্য আমরা দেখে নিই এক নজরে। मेरा शुरुआत है ये मैं गरीब घर का था और मैं जो उम्र था मेरा 7 साल था, 7 इयर्स। तो उस टाइम मेरा मम्मी खत्म हो गया था। इसके बाद मैंने स्कूल जा रहा था, फिर मैं ऐसे आपको पता है मम्मी एक कहानी में है जिसका माँ नहीं है उसका अपना पूरा देश नहीं है। ये उस टाइम हमने थोड़ा सोचा था, हम फिर दिल्ली का रवाना करा। मैं दिल्ली गया, तो दिल्ली जाकर हमने क्या काम करा, दिल्ली जाकर हमने शुरुआत करा, बिल्कुल 25 रुपए दिन में काम शुरू करा था। मैं आम नहीं, बहुत आदमी था, 25-30 बहुत आदमी था। तो मेरे को बोल रहा था यार, मैंने सोचा था कि अगर हम पैसा वाला होता हम गरीब का मदद जरूर करता। हमने ऊपर वाला से दुआ करा, हमारा कभी पैसा वाला बनूंगा। मेरा सपना तो पहले से ही था कि मैं अगर कुछ पैसा कमाऊं तो मेरे गरीब का सेवा करना, और पैसा हमें जितना कमाना था हमने कमा लिया, और हमें जो भी पैसा आगे से कमाऊंगा मैं गरीब का सेवा करना जब तक जिंदा रहूंगा। कुछ जो भी होता है भगवान अल्लाह का ऊपर होता है। अगर आपका किस्मत में लिखा हुआ है जे आपको एमएलए बनना है, वहां हम जरूर बनूंगे। हम दे ही रहा हूं, और हम आगे भी सबसे पहले तो क्या हॉस्पिटल बनाना मेरे को, क्या नाम है अपना विधानसभा में, और इसका फ्री में गरीब का इलाज करवाना। तो लाका था कि किस्मत है जे अपना के एमएलए দাঁড়াই দিয়ে আমি দাঁড়াবো 100%। আমি 15 বছর আগে থেকে দান করি, মানে মসজিদ মাদ্রাসাতে, আবার আপনার যেটাও হয় আমার কাছে যে আসে আমি দিই। और আমার তরফ থেকে কম করে আমি 3-4টা মন্দিরও বানিয়ে দিয়েছি, মানে মন্দিরে টাকা দিয়েছি কম করে, বেশি করে ছাড় ডাল দাদন তা দিয়েছি আমি। আমার কাছে যে এসছে তাকে দিয়েছি আমি কোনো ওইটা লেগে আমার কোনো সমস্যা নেই। গরিবের পাশে তো দাঁড়া যাবে দাদা, আমি কখন বলছি আমি এমএলএ বলেছি, বললাম তো আমি তো এমএলএ বলি নেই, গরিবের পাশে দাঁড়িয়ে আছি। আপনাকে বলবো একটা কথা, আপনি বলতে পারেন আপনার কিসমতে, মানে আপনার কিসমতে লেখা থাকে যে গরিব বলে কি গরিবের বন্ধুকে চাই, तो আমি তো আমাকে চাইলে গরিবের বন্ধুকে तो আমি तो আসবই जरूर। अगर मैं एमएलए बना तो हरिश्चंद्रपुर जो 60 साल में काम नहीं हुआ कि 70 साल में जो काम नहीं हुआ वो मैं 5 साल में करके दूंगा, ये मेरा गारंटी है। 5 সালে গ্যারান্টি, এটা তো পরের কথা। কিছুদিন আগে একটা রাস্তা হয়নি হরিশ্চন্দ্রপুরে, সেটা আপনি গিয়ে করেছেন। আমি করে দিয়েছি তো, আমি করাতে মানে মোটামুটি আমি ওই কি বলে ইট বলে ইট বেচে, মানে ইট না ঢালাই করিনি, আমি ইট বেচে রোলার করে দিয়েছিলাম। তারপরে পরে দেখছে তো আমাকে ওটাকার একটা আমার এমএলএ আছে, মন্ত্রী সাহেব আমার ওটাকার আছে, তো মানে তার 3 দিন পরে ওটাকে 3 থেকে 5 দিনের পরে সেকশন করে ঢালি হয়েছিল। গরিবের বন্ধু মতিউর রহমান 2026 ইলেকশনে না দাঁড়ালো, এইটা মানুষের কাছে গ্যারান্টি রয়েছে যে তারা যে পরিষেবাটা দীর্ঘদিন পেত আগামী দিনেও সেটা পাবে। হ্যাঁ 100%। গরিবের বন্ধুর সাথে কথা বললাম, মতিউর রহমানকে দীর্ঘদিন ব্যস্ত সময় কাটায়, অনেক সময় বেশিরভাগটা সময় কলকাতা, কোনো সময় দিল্লি। কিন্তু আরেকটা জিনিস অদ্ভুত জিনিস লাগে, যখনই আপনি হরিশ্চন্দ্রপুরে ফিরে আসেন এলাকার মানুষ কোনো না কোনো কারণে খবর পেয়ে যায়, পরের দিন সকালবেলায় কিন্তু আপনার কাছে ভিড় জমে। হ্যাঁ ভিড় হয়, আমি আগে থেকে বলে দিই, আমি ফেসবুকে দেখতে যখন আমি যাই তার আগে বলে দিই আমি 2 তারিখে কি 4 তারিখে কি 10 তারিখে আমি আসছি, আপনারা দেখা করবেন। আর जाके बोल দেখা করতে যে যারা असहाय बिल्कुल उसका पास कुछ है नहीं, मैंने खास जमीन में बैठा हुआ, बिल्कुल इलाज कराने का पैसा नहीं है हमारे पास, तो जिसका 10 बीघा जमीन है वो भी पहुंच जाता है। 3-4 दिन तो हमें उल्लू बना दिया, मतलब हिंदी में तो चूतिया बना दिया, मतलब यहाँ बांग्ला में उल्लू बना के। हम पता हमें एक बार जा रहा हूँ, उसको मेरे को बुलाया, हमने जब पैसा दिया देखने जाओ, देख रहा हूँ तो उसका घर है, पक्का घर है, बिल्कुल टाइल शेल बिल्कुल बढ़िया लगा के, और वो ऐसे झोपड़पट्टी में घुसा हुआ, और मेरे को वहाँ बुला रहा है। और वहाँ का लेडीज को तो आपको पता ही है, लेडीज पर सीधा बोल दिया भैया इसका ये घर नहीं है, वो घर है। तो हमें उस दिन तो धोखा खा लिया ना भाई, मैं जिसका भी कुछ भी किसी को भी देता हूँ आदमी भेज के, जब आदमी पहुँचता है बोलता है हाँ सर ये बिल्कुल इसका पास कुछ नहीं है, तो मैं उसका मदद करता हूँ। এখন তো আমরা দেখি যে আপনি যখন যায় লোকের নাম
স্টাডি করেন, লোক পাঠান, সেখানে গিয়ে ভেরিফিকেশন হয়, হ্যাঁ তারপর অরিজিনালি থাকলে দেখেছি অনেক জায়গায় পাশে দাঁড়িয়েছেন। না না না, অরিজিনাল আপনার মানে ভিডিও বানা আছে আমার কাছে, এই জন্য আমি ছাড়িনি। আমার কাছে আমি এখনো কলকাতাতে মোটামুটি 10 জন এসছে, তো ওইগুলো ভিডিও ছাড়া নেই। আমি এখন টাইমে একটু ব্যস্ত চলছে, ছাড়বো। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাকে। আগামী দিনে ভোটে না দাঁড়ালেও তিনি কথা দিলেন যে জনপ্রতিনিধি না হয়েও জনপ্রতিনিধি কিভাবে হতে যায়, হওয়া যায়, হরিশ্চন্দ্রপুরের মানুষের সমর্থন থাকলে তিনি করে দেখাবেন। তার স্বপ্ন আছে হরিশ্চন্দ্রপুরে একটা হাসপাতাল হবে, বিনা চিকিৎসায় মানুষ পরিষেবা পাবে। আমরা চাই সেই স্বপ্ন থেকে তিনি অতি তাড়াতাড়ি স্বপ্নে বাস্তব রূপ দিন এবং মানুষের আশীর্বাদে আগামী দিনে তিনি আবার এই ধরনের কাজ করেছেন। সালটা ছিল 2021। এই বছরই মতিউর রহমান বিজেপির হয়ে মালদা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। 45,000-এরও বেশি ভোট পেলেও তাকে শেষমেশ হারতে হয়েছিল। হয়তো তখনকার মানুষই আজ ভাবতে শিখেছেন কোথাও গিয়ে কি একটা ভুল হয়েছিল। সেই সময় যদি গরিবের বন্ধুকে মতিউর রহমানকে বিধায়ক হিসেবে নির্বাচিত করা যেত, তাহলে হয়তো উন্নয়নের জোয়ার দেখতো হরিশ্চন্দ্রপুরবাসী। মতিউর রহমানের কথায় আগে যা দেখেছেন সেটা ছিল 50 ওভারের একটা নিছক খেলা, কিন্তু এবার যেটা দেখবেন সেটা টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ। কিন্তু তিনি একবারও স্পষ্ট বলছেন না তিনি কোন দলের হয়ে আসন্ন নির্বাচনে লড়াই করবেন। তার জন্য আমাদের সময়ের অপেক্ষাতেই থাকতে হবে। তবে সম্প্রতি মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খানের সঙ্গে আমাদের প্রতিনিধি এ বিষয়ে কথা বলেছিলেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন কোনটা দেখতে চায় মালদাবাসী আসন্ন নির্বাচনে? তিনি স্পষ্টভাবে জানালেন পরিবর্তন হলে উপকার পাবে মালদাবাসী। তাহলে কি 26-এর নির্বাচনে শাসক দলের হয়ে লড়াই করতে চলেছেন গরিবের বন্ধু মতিউর রহমান? দেখুন আমাদের প্রতিনিধির কাছে বুলবুল খান তার একান্ত সাক্ষাৎকারে কি কি বলেছেন। মতিউর রহমান গরিবের বন্ধু, সাথে অনেক মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে। সেদিনকেও তিনি বার্তা দিয়েছিলেন 2021-এ লড়াই করেছিলেন বিজেপিতে, বলছে এবারে আমি লড়াই করতে পারি, কিন্তু কোন দলে এখনো প্রকাশ করেননি। কি রদ বদলে কোনো চান্স আছে? দেখুন, আমাদের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমাদেরকে তারা কাকে ঠিক করবেন সেটা আমাদের বলার কিছু নেই। এবার উনি যাকে পাঠাবেন, যাকে দেবেন, তৃণমূল সৈনিক হিসাবে লড়াই করা আমার কর্তব্য, সেটা কর্তব্যতে আমি কিন্তু নেত্রী বারবার বলে যে একজনকে দেখেই ভোট হয়, আমাকে দেখেই সমস্ত রাজ্যের বিধানসভা 294টাতে ভোট হবে। সেই বার্তাই কি আপনি দিলেন? যাকেই প্রার্থী করুক না কেন শাসক দলের সৈনিক হিসেবে লড়াইটা কিন্তু বিজেপির সাথে থাকবে। দেখুন, আমাদের আমি বললাম নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, নেতা হচ্ছে অভিষেক। বারবার বিগত টাইমে আপনি 2বার এর আগেও ভোটে দেখেছেন বিধানসভায় অনেক কিছু হয়েছে, কিন্তু নেত্রী বলেছেন আমি সব সিটে আমি প্রার্থী, রেজাল্ট হয়েছে। এবার 2021-এ বিজেপি বলছিল এই হয়ে যাবে, আমরা কিন্তু 200 পার হবে। আমরা দেখছি 7টাও লাগছিল, এতো আমরা কিন্তু দেখছিলাম। আমি তো খুলি না, ওটা খুলি না, কিন্তু শুনতে পাচ্ছি এই ছেলে পেলে বলছে কি এতো। কিন্তু আফটার অল কি মাননীয় মুখ্যমন্ত্রী আবার ভোটটা করবে, এখানে কেউ ভোট করে না। আমি যেটা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী আছে বলেই কিন্তু ভোটটা হয়েছে, ওই হিসাবে আমাদেরকে কিন্তু চলতে হবে। বাংলার মুখ একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সেনাপতি হচ্ছে অভিষেক। একাধিক প্রকল্প যখনই আসে রাজ্য সরকার, কেন্দ্র সরকার যখন বারবার বলে, বিভিন্ন বিরোধী যারা রয়েছে তারা বারবার করে যে একাধিক দুর্নীতির নাম রয়েছে রাজ্য সরকারে, কিন্তু আমার পাড়া আমার সমাধান আর কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে, মানে বিধানসভার আগেই হয়তো সারা বাংলায় জমজমাট করে কাজ হবে। এইটাই হরিশ্চন্দ্রপুর 2 ব্লক কতটা দুর্নীতি মুক্ত ভাবে কাজ করতে পারবে। আমি কি বলেছি, আমাদেরকে সব থেকে আগে আমাদেরকে ঠিক করতে হবে। সমস্যা তো আছে, মানে কোন জায়গায় সমস্যা আছে এটা একদম স্বীকার করছি, কোনো ব্যাপার নাই। এটা নিয়ে হয়তো যুবা ঠিক না হয়, আমি উত্তর কর্তৃপক্ষকে বলবো ম্যাটার গুলো ওনারা জানেন, দেখুক, নাহলে কি করবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো।
যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলুকাচ্ছি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলুকাচ্ছি ঘানি সর্ষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর, রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে। পুজো কিংবা পেট পুজোতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস, বাসন্তী গোল্ড রাইস, বাসন্তী গোল্ড রাইস, প্রতিটি দানায় ভালোবাসা। এ মাঠ গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। শীতের মৌসুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 033690294888 এই নম্বরে। P3 নার্সিং হোম অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি সেন্টার, আওয়াল সিদ্ধি, জিরাট রোড, আরখালি, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। আওয়াল সিদ্ধি চৌমাথার একদম নিকটে। আমাদের এখানে স্পাইন সার্জারি, প্লাস্টিক সার্জারি, ক্যান্সার সার্জারি, গাইনো ল্যাপ্রোস্কোপিক অপারেশনও হয়ে থাকে। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উন্নত মানের পরিষেবা পেতে আজই চলে আসুন P3 নার্সিং হোম অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি সেন্টারে। আমাদের যোগাযোগ নাম্বার 9831143908 এবং 8981214233। ফিরে এলাম বিরতির পর। এরপর যে বিষয়ে আলোচনা করব সেখানে মতিবুর রহমান প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন মালদার হরিশ্চন্দ্রপুরের আসন্ন নির্বাচনের সঙ্গে। চলুন সে বিষয়ে আলোচনা শুরু করা যাক। 2016 সাল, 2016 থেকে 2021, তারপর 2021 থেকে 2025, অনেকটা লম্বা সময়। এই সময় ধরেই হরিশ্চন্দ্রপুরের বিধায়ক রয়েছেন তৃণমূলের অন্যতম নেতা ও কর্মী তাজমুল হোসেন। যদিও বর্তমানে শাসক দলের একাংশ কিন্তু ডাক দিচ্ছে পরিবর্তনের। এই পরিবর্তনের মধ্যে দিয়ে কি নতুন মুখ আসতে চলেছে হরিশ্চন্দ্রপুরের আসন্ন নির্বাচনে? একদিকে যেমন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, দলে থাকতে গেলে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে নেতা ও কর্মীদের, এবং সেক্ষেত্রে কোনো রকম ভাবে স্বজন পোষণ চলবে না। ঠিক এই সময় যদিও গরিবের বন্ধু মতিবুর রহমানকে মালদার শাসক দলের একাধিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে, তাও আবার শাসক দলেরই বিভিন্ন নেতা ও কর্মীদের সঙ্গে একই মঞ্চে। তাহলে নতুন কোন সমীকরণ কি দেখতে পাওয়া যাবে মালদার আসন্ন নির্বাচনের আগে? যদিও স্পষ্ট করে এই বিষয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব দেখাননি মতিবুর রহমান। সরাসরি কোনো রাজনৈতিক রঙের নাম এসলেও দিনের শেষে কিন্তু এই গরিব অসহায় মানুষের কাছে প্রকৃত বন্ধু হয়ে চিরকাল বেঁচে থাকবেন মতিবুর রহমান। ছেলেবেলায় নিজের পরিবারকে তিনি হারিয়েছিলেন, শিক্ষার কোনো সুযোগও পাননি। তাই নিজের গ্রামে একটা স্কুল খুলতে চান তিনি, যেখানে ছোট ছোট বাচ্চারা এসে
ক্লাসে পড়াশোনা করার সুযোগ পাবে। সেই সঙ্গে তিনি স্বপ্ন দেখেন আরো একটা, সেটা একটা হাসপাতালের, যেখানে খুবই স্বল্প মূল্যে কিংবা দরিদ্রদের জন্য একেবারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে সাধারণ মানুষ। রাজনীতি থেকে বহু দূরে থেকেও অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রমের শূন্য থেকে কোটির হিসেব, এই শূন্য থেকে কোটির অঙ্কটা কিন্তু খুব সহজ ছিল না গরিবের বন্ধু মতিবুর রহমানের জন্য। কোটির অঙ্কে পৌঁছেও মানুষের সেবা ও পরিষেবায় তিনি যে অক্লান্ত দিবারাত্র মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন, সেই জন্য মতিবুর রহমানকে জানাই স্যালুট। গরিবের বন্ধু মতিবুর রহমান আসলে কে? যিনি বিলাসবহুল জীবন, বিডব্লিউডি বা স্করপিও গাড়ি, চা চকচকে পোশাক, মানুষের ভিড়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা, জনতাদের মধ্যে প্রচার প্রসারে গা ভাসিয়েছেন, এগুলো না, এসব কিছুই না। মতিবুর রহমান হলেন এমন একজন মানুষ যিনি মালদার হরিশ্চন্দ্রপুরের বাস করলেও সারা বাংলায় আজ গরিবের প্রকৃত বন্ধু। মতিবুর রহমান মানে খেটে খাওয়া মানুষের ভরসা। মতিবুর রহমান মানে যুব সমাজের আস্থা, যার ঘরে খাবার জোটেনি, ভাত সরেনি, যে দিন আনে দিন খায়, তাদের সকলের মুখে অন্ন চোটাতে যে মানুষটা সবার আগে এগিয়ে আসেন, সেই মতিবুর রহমান। রাস্তার ধারে যারা আশ্রয়হীনভাবে পড়ে থাকে তাদের খাদ্য আর বাসস্থানের ব্যবস্থা করেন গরিবের বন্ধু। যে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন তাকে দায়িত্ব নিয়ে চিকিৎসা করে সুস্থ করানো মানুষটার নামই মতিবুর রহমান। বর্তমান যুব সমাজে যারা কর্মহীন, দিশেহারা, সেই যুবকের পিঠে হাত রেখে একটা সাহস জোগানোর নামই মতিবুর রহমান, যিনি যে কোনো প্রয়োজনে হাসি মুখে গ্রহণ করে বলেন, চিন্তা নেই, আমি আছি তো। বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেও, মঞ্চে নেতাদের মতো কম সম্মান না পেলেও, সাধারণ মানুষের বুকে এই অর্ধ শিক্ষিত লাঞ্ছিত মানুষটা আজ সবার থেকে আপনজন। যে মা তার ছেলেকে হারিয়েছে কিংবা যার ছেলে বার্ধক্যের সময় মায়ের হাত ছেড়েছে, সেই সন্তানহারা মায়ের স্নেহকে আগলে ধরেছেন মতিবুর রহমান। নিঃশব্দে যিনি কোনো প্রচার ছাড়াই মানুষকে ভালোবেসে গেছেন, তাকে কেউ চেনেনি, তার মনের কথা কেউ জানেনি, তাকে বোঝা হয়তো সত্যি কঠিন। যারা তাকে চিনেছে তারা আজ মতিবুর রহমানের ভক্ত, তার অনুগামী। তারা গরিবের বন্ধুর পায়ের কাছেই ঠাঁই নিয়েছেন। একদিন হয়তো তার এই পদ, এই চেয়ার থাকবে না, সময়ের সাথে হার মানবে তার সামর্থ্য, বার্ধক্য তাকেও একদিন গ্রাস করবে, কিন্তু সেদিনও আমরা তার অনুগামী হয়েই থাকবো। শত প্রলোভন এলেও আমরা জোর গলায় বলবো, এই মানুষটা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখিয়েছেন গরিবের বন্ধু মতিবুর রহমান। অপরকে সাহায্য করতে শিখিয়েছে, যে নিজের পরোয়া না করেও জনগণকে দিবারাত্র পরিষেবা দিয়েছেন, তিনি আমাদের আদর্শ। তিনি গরিবের প্রকৃত বন্ধু মতিবুর রহমান। আজ সত্যি বলতে দ্বিধা নেই, রাজনৈতিক নেতারা সত্যি আজ হার মেনেছে মতিবুর রহমানের কাছে। মতিউর রহমান বলছে, আমি কথা দিয়ে কথা রাখবো, আমি হরিশ্চন্দ্রপুর আমার জন্মভূমি, গরিবের উন্নয়ন করবো আমি। মতিউর রহমান বলছে, আমি কথা দিয়ে কথা রাখবো, আমি
খবরের আপডেট পেতে অবশ্যই দেখতে হবে যা দেখছি তাই বলছি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। সহযোগী নিবেদক বাসন্তী গোল্ড রাইস, পূর্ব বর্ধমান। এরকম আরো খবরের আপডেট পেতে অবশ্যই দেখতে হবে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলার পর্দায়। নমস্কার, শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের নানান কাজের চাপে ভুলে যাচ্ছেন নিজের যত্ন নিতে। সুস্বাস্থ্যের জন্য চিকিৎসার সব রকম আপডেট নিয়ে শুরু করছি আজকের আমাদের বিশেষ প্রতিবেদন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ এমন একটা হাসপাতাল এবং তার কর্ণধারের কথা আপনাদের সামনে তুলে ধরব, যিনি সামান্য, খুবই সামান্য কিছু উপার্জন করেও দেখতে শুরু করেছিলেন একটা স্বপ্ন। এই স্বপ্ন অনেক মানুষই তো দেখেন, কিন্তু তার রূপান্তর করতে পারে খুবই স্বল্প। সেই স্বপ্নটা গরিব মানুষের জন্য, সমাজে যাদের কেউ পোছে না, যাদের দিকে কেউ ঘুরেও তাকায় না, এই মানুষগুলোকে নিয়ে স্বল্প মূল্য থেকে প্রায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার একটা স্বপ্ন। এই স্বপ্নটাই দেখেছিলেন বাঁকুড়ার কতুলপুরের অন্তর্গত মেডিকেয়ার জেনারেল হসপিটালের কর্ণধার সৈয়দ আশরাফ হোসেন। আজকের দিনে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার যা বেহাল দশা, যেখানে সাধারণ মানুষ কোথাও ভালো চিকিৎসা পাচ্ছে না, আবার কোথাও চিকিৎসা পাওয়ার জন্য তার পূর্ববর্তী যে সমস্ত স্টেপগুলি রয়েছে সেখানে তাদের রীতিমতো নাজেহাল হতে হচ্ছে। বিশেষ করে গ্রামের প্রত্যন্ত মানুষ, যাদের চিকিৎসা পরিষেবা পাওয়া খুবই জটিল এবং তার সঙ্গে একটা কঠিন ব্যাপার। আর হাসপাতাল যে সমস্ত অঞ্চলে প্রায় নেই বললেই চলে। গ্রাম থেকে গ্রামান্তর, গ্রামাঞ্চলগুলি বাংলার প্রতিটা কোণে মানুষকে সুস্থ এবং স্বাভাবিক চিকিৎসা পরিষেবা দিতেই অঙ্গীকারবদ্ধ ছিলেন মেডিকেয়ার জেনারেল হসপিটালের কর্ণধার সৈয়দ আশরাফ হোসেন। বেসরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও এখানে সরকারি হাসপাতালে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু এই বেসরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও খুবই স্বল্প মূল্যে অত্যাধুনিক বিদেশ থেকে কিছু আমদানি করা এবং অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার সুব্যবস্থা রয়েছে বাঁকুড়ার কতুলপুরে এই মেডিকেয়ার জেনারেল হসপিটালে। আজ থেকে প্রায় দীর্ঘ 6 বছর ধরে এমনই অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করার মাধ্যমে পরিষেবা দিয়ে চলেছে মেডিকেয়ার। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই গড়ে উঠেছে মেডিকেয়ার হসপিটালটি, যেখানে সরকারি হাসপাতালের ভিড় কমাতেই মূলত বেসরকারি হাসপাতাল গড়ে তুলেছেন কর্ণধার। এত কম সময়ের মধ্যে প্রায় 1 কিংবা 2 লক্ষ নয়, মোটামুটি 10 কোটি মানুষ স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবহার করে এই স্বল্প মূল্য থেকে বিনামূল্যে চিকিৎসার সমস্ত রকম সুবিধা পাচ্ছেন এই হাসপাতালে। জন্ম হয়েছিল এই কতুলপুরেই। আমি কর্ণধারের কথা বলছি, তার জন্ম থেকে বেড়ে ওঠা, তারপর কর্মজীবন। এই কর্মজীবনের পর তিনি কিন্তু তার জন্মভূমি মাতৃভূমিকে ভোলেননি। নিজের জন্মভূমি কতুলপুরে তিনি গড়ে তুলেছেন এই হাসপাতালটি তার মাতৃভূমির টানে, তার নিজের গ্রামবাসীর টানে। নিজেকে উৎসর্গ করে দিয়েছেন গ্রামবাসীর সেবাতে, যেখানে 24 ঘন্টা বিশ্বমানের হার্টের চিকিৎসা উপলব্ধ রয়েছে। এছাড়াও বেসরকারি হাসপাতাল হলেও সরকারি মতোই এখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, যেমন ধরুন খাওয়া দাওয়া কিংবা 24 ঘন্টা আউটডোর পরিষেবা দিচ্ছে ডাক্তারেরা। সুস্থ হন, সুস্থ হয়ে বাড়ি ফিরুন, তার জন্যই অবশ্যই কিন্তু আসতে হবে মেডিকেয়ার জেনারেল হসপিটালে। রোগীর সাথে ডাক্তারদের থাকে একটা সুসম্পর্ক। এই সুসম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু বহু অসুস্থ রোগী সুস্থ
সুস্থ হয়ে বাড়ি ফেরেন। হ্যাঁ, এইরকমই সুসম্পর্ক ডাক্তারদের সঙ্গে এবং নার্সদের সঙ্গে সুসম্পর্ক আপনি এই পরিষেবা পাবেন কতুলপুরের মেডিকেল জেনারেল হসপিটালে। বাঁকুড়ার কতুলপুরের মতো এক প্রত্যন্ত গ্রামে অবস্থান করলেও পার্শ্ববর্তী একাধিক জেলা থেকে মানুষেরা এই হাসপাতালে পরিষেবা নিতে আসেন। তাদের মধ্যে যেমন ধরুন রয়েছে হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া কিংবা মুর্শিদাবাদের মতো বিভিন্ন জেলা থেকে যাদের খুবই শোচনীয়, মানে যাদের বলে ক্রিটিক্যাল পেশেন্ট, এইরকম বিভিন্ন রোগীরা চিকিৎসা নিতে আসছেন মেডিকেল জেনারেল হসপিটালে। কারণ তারা জানে এই হাসপাতালে রোগীর চিকিৎসার সঙ্গে কোনো রকম ভাবে কোনো আপোষ করা হয় না। জনকল্যাণমূলক কাজই তাদের আসল লক্ষ্য, অর্থ ব্যবস্থাপনা কিন্তু নয়। আগামী দিনে মেডিকেল হসপিটাল আরো বৃহত্তর আকারে সাধারণ মানুষকে অত্যাধুনিক সুবিধা দিতে বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। কর্ণধার আমাদের জানিয়েছেন, যত দিন বাঁচব বাঁকুড়া আমার মাতৃভূমি, এই মাতৃভূমির টানে আর গ্রামবাসীর টানে আমি সমাজ সেবামূলক কাজ আজ জীবন করে যাব, আর মানুষকে সেই সঙ্গে সুস্বাস্থ্যের চিকিৎসা পরিষেবাও দিয়ে যাব। মেডিকেল জেনারেল হসপিটালের কর্ণধার সৈয়দ আশরাফ হোসেনের মনের কিছু কথাই তিনি খোলামেলায় আলোচনায় তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধির সামনে, যা আমাদের ক্যামেরা বন্দিও হয়েছে। দেখে নিন তার কিছু ঝলক। এবং তার পাশাপাশি আমাদের প্রতিনিধি এদিন মেডিকেল জেনারেল হসপিটালের কিছু চিকিৎসারত রোগীর সঙ্গেও মুখোমুখি কথা বলেছেন। শুনে নিন তাদের সম্পূর্ণ অভিজ্ঞতা। রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল কোথায় কিরকম চিকিৎসা পরিষেবা এবং সুযোগ সুবিধা রয়েছে তার সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন। সুস্থ থাকুন, সুস্থ থাকুন। সরকারি হসপিটাল না হয়েও বেসরকারি হসপিটালেও কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছেন মেডিকেয়ার জেনারেল হসপিটাল কতুলপুরের মধ্যে। বয়স 6 মাস, কিন্তু মানুষের জনপ্রিয়তা, মানুষের ভালোবাসায় 6 বছরে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। স্বাস্থ্য কার্ডের সুবিধা তো রয়েছেই, একাধিক পরিষেবার সুবিধা রয়েছে। আউটডোর যেটা সরকারি হসপিটাল হয় সেটাই হচ্ছে বেসরকারি হসপিটাল। আমরা কর্মরতকে পেয়েছি না, 6 বছর ধরে পথ চলা প্রথমটা থেকে 6 বছর, অনেকটা সময় গেছে, অনেক বাধা বিপত্তির মধ্যে গেছে, কিন্তু আলটিমেট 6 বছরের মাথায় সাকসেস সাধারণ মানুষ বলছে। কেমন লাগছে? হ্যাঁ, প্রথমে নমস্কার আপনাদের চ্যানেলের সবাইকে এবং সারা পশ্চিমবঙ্গবাসীকে এবং আপনাদের চ্যানেলের সমস্ত দর্শককে। দেখুন, এই জার্নিটা খুব কঠিন ছিল আমার জন্য, তো আজকে আমি সাকসেস, এবং প্রত্যেকটি গরিব মানুষের জন্য আমার ব্লকে প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষ আছে, তাদের জন্য কিছু করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। আমার এখানে এই মুহূর্তে আপনার হার্টের অপারেশন হয়, স্পাইন সার্জারি হয়, ব্রেনের অপারেশন হয়, ব্রেন টিউমার হয়, এবং অর্থোপেডিক সার্জারি, ট্রমা কেয়ার 24 ঘন্টা, ইমার্জেন্সি পরিষেবা 24 ঘন্টা, সিটি স্ক্যান, এমআরআই 24 ঘন্টা আমার হাসপাতালে আছে। এই মুহূর্তে বলতে পারেন সুপার স্পেশালিটি হাসপাতাল কতুলপুরের মতো একটা পঞ্চায়েত এলাকায়, যেটা আগামী 50 বছরের লোকের কাছে স্বপ্ন। আমি সেটা কতুলপুরের মধ্যে করে দেখিয়েছি, এবং পুরোটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দয়াই বলতে পারেন। কারণ উনি যে স্কিমটা আমাকে উপহার দিয়েছেন আমাদেরকে পশ্চিমবঙ্গবাসীকে, তার নাম স্বাস্থ্যসাথী। এই স্বাস্থ্যসাথী স্কিমের জন্যই পুরো জিনিসটা সম্ভব হয়েছে। সেই জন্য আবারও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে নমস্কার এবং প্রণাম জানাই। সরকারের একাধিক প্রকল্প ছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সরকারি হসপিটালে হচ্ছে, বেসরকারি হসপিটালে মমতা ব্যানার্জি বলেছেন, কিন্তু এখন সরকারি হসপিটালে আরো বেশি সুবিধার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে মনে হবে কি আগামী দিনে বেসরকারি হসপিটাল আপনার যে কতুলপুরে করে গেছে, এটা যদি অত্যাধুনিক আরো প্রযুক্তি না আসে কোনো জায়গায় একটু সমস্যা হতে পারে। দেখুন, সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতে, সহমতের ভিত্তিতেই আমাদের এই প্রতিষ্ঠানগুলি চলে। যে কোনো প্রাইভেট হাসপাতাল পশ্চিমবাংলার বুকে সরকারি সাহায্য নিয়েই আমরা চালাই। আমি যেটা করতে চলেছি, আগামী দিনে এই হাসপাতালটাকে 605 বেডে কনভার্ট করছি। আগামী 1 বছরের মধ্যে আমার রেডি হয়ে যাবে, এবং কতুলপুরের বুকে আমি একটি অত্যাধুনিক মেডিকেল কলেজ করার ইচ্ছা আছে। যদি আমাকে গভর্নমেন্ট বা আমার যারা আছে সার্কেল ডাক্তারবাবুরা যদি সাপোর্ট করেন, আগামী 27 সালে কতুলপুরের মতো জায়গায় আমি একটি মেডিকেল কলেজ করব প্রাইভেট, এই আশা আমি রাখছি। আপনাদের সবার সহযোগিতা চাইছি। এই মিডিয়ার মাধ্যমে আপনারা আশা করি আমাকে হেল্প করবেন,
যাতে করে আমি এই কোতলপুর এলাকার, কোতলপুর সারাউন্ডিং 100 কিলোমিটারের গরিব মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিতে পারি। আমি ইদানিং যেটা করছি, নভেম্বর মাসের 1 তারিখ থেকে গরিব মানুষদের জন্য বিনামূল্যে চোখের অপারেশন এবং চোখের পরীক্ষা এবং অপারেশনের পরে যে চশমা, সেটা পর্যন্ত আমি সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিমে নভেম্বর মাস থেকে শুরু করেছি। সেই জন্য আপনাদের একটু সহযোগিতা আমি চাইছি। এটা কি শুধু বাঁকুড়াবাসীর ক্ষেত্রে নাকি সারা বাংলায়? অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি কেউ আসে, ধরুন ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, তাদেরও আমি চোখের ফ্রি অপারেশন করিয়ে দেবো। নতুন কোনো প্রজেক্ট শুরু হচ্ছে শুনছিলাম, যে মাস দুয়েকের মধ্যে মেডিকেয়ার জেনারেল হসপিটাল বৃহত্তর জায়গায় যেতে চলেছে। আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে, এখন আমাদের আছে 131 বেড, এটাকে আমরা টোটাল 605 বেডে শিফট করবো। তো তার সাথে সাথে যেটা করবো, পেট সিটি স্ক্যান, ক্যান্সারের যে পেশেন্টের সিটি স্ক্যান লাগে সেটাকে বলে পেট সিটি স্ক্যান, সেটা আমরা চালু করছি। এবং রেডিয়েশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপির সাথে সাথে রেডিয়েশন থেরাপি লাগে, যেটি অত্যন্ত ব্যয়বহুল, প্রায় 30 কোটি টাকা মেশিনটির দাম। আমরা আমাদের এই কোতলপুরের মতো জায়গায় রেডিয়েশন থেরাপি মেশিন বসাবো, যেটা কাছাকাছির মধ্যে বাঁকুড়া মেডিকেল কলেজে আছে, কিন্তু মেশিনটা এই মুহূর্তে কাজ করছে না। একমাত্র বর্ধমান মেডিকেল কলেজে আছে, আর কলকাতায় কয়েকটা গভর্নমেন্ট হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে আছে। তো আমরা বাঁকুড়ায় আগামী 1 বছরের মধ্যে আশা করছি রেডিয়েশন থেরাপির ব্যবস্থা করতে পারবো, রেডিয়েশন অনকোলজি যেটাকে বলে। মেডিকেয়ার জেনারেল হসপিটাল বাঁকুড়ার মধ্যে হলেও বাঁকুড়া সারাউন্ডিং বিভিন্ন জেলা থেকে আসে এখানে পরিষেবা নিতে। আমার এখানে হুগলির পেশেন্ট আছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আচ্ছা বর্ধমানের খানিকটা পার্ট আছে, এবং মুর্শিদাবাদ থেকেও কিছু কিছু পেশেন্ট আছে। কয়েকদিন আগে দেখলাম সাউথ 24 পরগনা থেকে পেশেন্ট এসছে, নর্থ 24 পরগনা থেকে পেশেন্ট এসছে। তো মেডিকেয়ার একটা মোটামুটি মানুষের কাছে বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে। এবং সব থেকে যেটা আমার ভালো লাগে, আমি গরিব মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্যসাথী স্কিমের সুবিধাটা দিতে পারি। এটার জন্য আবারও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে নমস্কার, ধন্যবাদ ও প্রণাম জানাই। 6 বছর আগের পথ ছিল, 6 বছর পর এখন মানুষকে বোঝাতে হয় না, মানুষ আপনার কাছে আসে। একটা মনে হয় না যে আপনার একটা এক্সট্রা পাওনা বা বাড়তি পাওনা, কিন্তু মানুষের কাছে দায়বদ্ধতা দিনের দিন বেড়েই চলেছে। এটা কি নিতে আপনি সক্ষম হচ্ছেন? একদম 100%। আমি আগামী দিনে আরো বেশি দায়বদ্ধতা নিতে চাই। আমি যেটা মনে করি, মানুষের উপকার করলে মানুষ মনে রাখবে, এর থেকে বড় পাওনা পৃথিবীতে আর কিছু নেই। টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। আরেকটা জিনিস, লাস্ট প্রশ্ন, আপনি প্রাইভেট হসপিটালের, বেসরকারি হসপিটালে এখন আপনি সম্পাদক রয়েছেন রাজ্যে, কিন্তু বেসরকারি হসপিটালগুলোর বর্তমান বাংলায় যে অবস্থা, কোনো সময় স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না, কোনো সময় রোগী ভর্তি হলে একটা ভয়ের আতঙ্ক সৃষ্টি হচ্ছে, বিল কতটা হবে, মারা যাওয়ার পরও ছাড়া পাচ্ছে না। এই যে বেহাল অবস্থা, এটা কি কোনো পরিবর্তন আগামী দিনে ভাবনা চিন্তা করবেন? দেখুন, আমি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পশ্চিমবাংলার। আমাদের প্রায় 3000-এর মতো মেম্বার আছে, ছোট বড় হাসপাতাল মিলিয়ে। এবার দু একটা লোক তো খারাপ থাকবেই, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আমরা সংগঠন থেকে দায়িত্ব নিয়েছি, আগামী দিনে পশ্চিমবাংলার বুকে যাতে আমার সংগঠনের কোনো মেম্বার কোথাও কোনো সমস্যার সৃষ্টি না করে, সেটা আমরা দায়িত্ব সহকারে দেখব। এবং অবশ্যই সরকারের সাথে সহমতের ভিত্তিতে, সরকারের সমর্থন নিয়ে আমরা প্রত্যেকটি সমস্যার সুষ্ঠু সমাধান করব। আর বেসিক্যালি আমরা যারা ছোট হাসপাতাল গ্রামের দিকে, আমাদের হাসপাতালগুলো স্বাস্থ্যসাথী নির্ভর, মানে স্বাস্থ্যসাথী ফেরানোর কোনো ব্যাপারই নেই। আমরা রিফিউজাল করি না। আপনারা যেটা শুনেছেন বা নিউজে দেখেন, সেটা হচ্ছে কর্পোরেট হাসপাতালরা এই জিনিসটা করে। কিন্তু যেহেতু কর্পোরেট হাসপাতাল, আমাদের গুলোও হাসপাতাল, কর্পোরেটের দায়টা আমাদের ঘাড়ে চেপে যায়। তো আমার মনে হয় না আমাদের গ্রামের দিকের কোনো হাসপাতাল এরকম রিফিউজাল করে বা স্বাস্থ্যসাথী নেয় না। এবার দু একটি ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা হয়, এবং শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়, ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রেই প্রত্যেকটি ঘটনারই কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা থাকে। তো আমরা আগামী দিনে যাতে কোনো ঘটনা না ঘটে বা মানুষ সুস্থ স্বাস্থ্য পরিষেবা পায়, স্বাস্থ্যসাথী স্কিমের মাধ্যমে মাননীয় যেটা ইচ্ছা, আমরা 100% রক্ষা করার চেষ্টা করব। বাঁকুড়ার ভূমিপুত্র আপনি, বাঁকুড়ার মেডিকেয়ার ছাড়া অন্য কোথাও কি কোনো ভাবনা চিন্তা রয়েছে, না এইখানটা কি সংগঠনকে আরো বড় করে মানুষের পরিষেবা দিয়ে যাবে? না, আমার মেইন ফোকাস বাঁকুড়াই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এছাড়াও ছোট ছোট আমি কয়েকটা প্রজেক্টের সাথে যুক্ত আছি। যেমন হুগলিতে আমি 2টো কলেজ নিয়েছি, একটা হচ্ছে প্যারামেডিক্যাল নার্সিং এবং ফার্মাসি, আর একটি বিএড ডিএড কলেজ। তো আমার যেটা ইচ্ছা, সারাউন্ডিং ওই 100 কিলোমিটারের মধ্যেই আমি থাকতে চাই নিজে। এর বেশি খুব বেশি আমার
ছড়ানোর ইচ্ছা নেই, কারণ আমার মনে হয় নিজের জন্মভূমিকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি যদি কোতলপুরের মতো জায়গায় একটি মেডিকেল কলেজ উপহার দিতে পারি, সেটা আশা করি পশ্চিমবঙ্গের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। বাঁকুড়াবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বাঁকুড়াবাসী আমাকে যথেষ্ট ভালোবাসেন, বাঁকুড়াবাসীর পূর্ণ সমর্থন আমার উপর আছে এবং আমিও চেষ্টা করি সসম্মানে মানুষকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা দিতে। এছাড়াও যেসব সামাজিক কাজকর্ম আছে সেগুলো আমি ঠিকঠাক স্পন্সর করি এবং আমার ভালোই লাগে, মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। বাঁকুড়া এই নামটার সাথে যেহেতু আমি এখানে আমরা জন্মভূমি মাতৃভূমি, একটা কোনো জায়গায় কি আবেগ কাজ করে সবসময়? অবশ্যই বাঁকুড়া মানেই আবেগ। বাঁকুড়া পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া জেলা, তো আমার বাঁকুড়াবাসী হয়ে এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে যে বাঁকুড়া জেলাকে রাজ্যের মধ্যে একটা স্থান দেওয়ার চেষ্টা আমি করে যাচ্ছি এবং আগামী দিনেও করবো, এই ইচ্ছা আমার বরাবরই আছে। বাঁকুড়ায় জন্ম, বাঁকুড়ায় যেটা মাতৃভূমি, মেডিকেল জেনারেল হসপিটাল যেটা বেসরকারি হসপিটাল হলেও এখন যেটা মানুষের কাছে বার্তা চলে গেছে যে বেসরকারি হসপিটাল মানে কিন্তু টাকার একটা বিপুল সংখ্যক কোনো পেশেন্ট ভর্তি হলেই সে জায়গা রয়েছে, কিন্তু মেডিকেল একটা উজ্জ্বল দৃষ্টান্ত বাঁকুড়ার মধ্যে হলেও সারা বাংলায় আয়োজন করেছেন। এখানকার কর্ণধার তিনি বলছেন এটা সেবামূলক কাজ এবং তিনি যতদিন থাকবেন মেডিকেল জেনারেল হসপিটাল যতদিন থাকবে সেবামূলক কাজ কিন্তু বেসরকারি হসপিটালে করে দেখা যায়, এটাই তিনি দেখিয়ে দিয়ে যাবেন। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলুকাচ্ছিখানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলুকাচ্ছিখানি সর্ষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। মাঠ গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর, রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 9332080744 নম্বরে। পুজো কিংবা পেট পুজোতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস, বাসন্তী গোল্ড রাইস, বাসন্তী গোল্ড রাইস, প্রতিটি দানায় ভালোবাসা। শীতের মৌসুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 0336902948 এই নম্বরে। P3 নার্সিং হোম অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি সেন্টার, আওয়ালসিদ্ধি জিরাট রোড, আরখালি, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। আওয়ালসিদ্ধি চৌমাথার একদম নিকটে। আমাদের এখানে স্পাইন সার্জারি, প্লাস্টিক সার্জারি, ক্যান্সার সার্জারি, গাইনো ল্যাপ্রোস্কোপিক অপারেশনও হয়ে থাকে। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উন্নত মানের পরিষেবা পেতে আজই চলে আসুন P3 নার্সিং হোম অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি সেন্টারে। আমাদের যোগাযোগ নাম্বার 9831143908 এবং 8981214233। ওনার কি হয়েছে? উনি অ্যাকচুয়ালি ওপিডিতে দেখাতে এসেছিলেন ডাক্তার দিব্যিক রায়ের সাথে, মানে কার্ডিওলজিস্ট ইন্টারন্যাশনাল, আর হচ্ছে ওনার বুকে ব্যথা অনেকদিন ধরেই ছিল। তো ডাক্তারকে দেখানোর পরে ডাক্তারবাবু অ্যাডভাইস করেছিলেন যে ইসিজি করার, ইকো করার। এগুলো দেখার পরে মোটামুটি ডাক্তারবাবু ইসিজির চেঞ্জেস কিছু দেখতে পাই, সেক্ষেত্রে ডাক্তারবাবু অ্যাঞ্জিওগ্রাম অ্যাডভাইস করেছিলেন। এখন কেমন আছে? এখন অ্যাঞ্জিওগ্রাম করার পরে আমরা যেটা পেয়েছিলাম, এলসিএক্স একটা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চটা ব্লকেজ ছিল পুরো, ঠিক আছে। সেই ব্লকেজটাকে কালকে মোটামুটি পুরো অ্যাঞ্জিওগ্রাম করার পরে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে, ভেলো সার্জারি করে স্টেনিং করা হয়েছে এবং সেটার মধ্যে এখন অনেকটাই সুস্থ আছে। পেশেন্টের কাছে একটু জেনে নেবেন যে উনি কতটা সুস্থ আছেন। কোথা থেকে এসেছো? এখন কেমন আছেন? ভালো। কি হয়েছিল?
অ্যাপেন্ডিক্স। অপারেশন হয়ে গেছে? হ্যাঁ। কবে? কালকে। ডাক্তার দেখছেন? হ্যাঁ। এখানে কেমন লাগছে? কেমন লাগছে? খাওয়া দাওয়া দিচ্ছে না? বারণ আছে ডাক্তার? বর্তমান সমাজে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গের বুকে সুস্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য মানুষকে নাজেহাল হতে হয় এবং তারা কোথায় যাবে, তারা কোথায় গেলে ঠিক সঠিক চিকিৎসা পরিষেবা পাবেন, আবার কোথায় গেলে তাদের বিভ্রান্তি এবং জটিলতার সম্মুখীন হতে হবে না, ঠিক এই সময়ই বাঁকুড়ার কোতুলপুর গ্রামে মানুষকে সুস্বাস্থ্য পরিষেবা দিতে তৈরি হয়েছে মেডিকেয়ার জেনারেল হসপিটাল। সরকারি হাসপাতাল না হলেও এখানে সরকারি হাসপাতালের মতোই সমস্ত রকমের সুযোগ সুবিধা দিবারাত্র মানুষকে দেওয়া হচ্ছে। মাত্র 6 বছরের মধ্যেই উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা এখানে করোনারি এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার বসানোর মতো একাধিক চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষকে দেওয়া হয়। সেই সঙ্গে হার্টের চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে 24 ঘন্টা বিশ্বমানের হার্টের চিকিৎসা ব্যবস্থা দেয়া হচ্ছে কোতুলপুরের এই মেডিকেয়ার জেনারেল হসপিটালে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই স্বাস্থ্যসাথী কার্ডের গ্রহণযোগ্যতা এবং তার সব রকমের সুযোগ সুবিধা মানুষকে দেয়া হচ্ছে। তার সঙ্গে জনপ্রিয় কিছু মেডিক্লেমের মাধ্যমে চিকিৎসা পরিষেবাও দেয়া হয় সাধারণ মানুষকে। সেই সঙ্গে ইসিজির মতো অত্যাধুনিক ডায়াগনস্টিক সুযোগ সুবিধা দিচ্ছে মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 100-এরও বেশি বেড সম্পন্ন এ গ্রেডেড মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো বাঁকুড়ার কোতুলপুরের এই মেডিকেয়ার জেনারেল হসপিটালটি। অতএব গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে এরকম অত্যাধুনিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য পার্শ্ববর্তী একাধিক জেলাগুলি থেকে মানুষ এখানে চিকিৎসার সুবিধা নিতে আসেন। যেমন মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের মতো একাধিক জেলার মানুষ মেডিকেয়ারে চিকিৎসারত এবং তারা প্রত্যেকেই যথেষ্ট সন্তুষ্ট এখানকার ডাক্তারদের পরিষেবা পেয়ে। মানুষ অনেক স্বপ্ন দেখেন, সেই স্বপ্নকে বাস্তব দেওয়াটাই তো সবচেয়ে কঠিন কাজ। এই কঠিন কাজকেই বাস্তবে রূপান্তরিত করেছেন মেডিকেল জেনারেল হসপিটালের কর্ণধার সৈয়দ আশরাফ হোসেন। তার সম্পূর্ণ সফরটা কিন্তু খুব একটা সহজ ছিল না, কারণ নিজের সামান্য রোজগারের মধ্যে দিয়েই বহু কঠিনতা এবং প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে তাকে। কর্ণধার হাসি মুখে মানুষের প্রতি দায়বদ্ধতা নিজের ঘাড়ে তুলে নিয়েছেন। তিনি মনে করেন মানুষকে উপকার করার থেকে বড় কাজ আর কিছু হয় না। তিনি অর্থ উপার্জনে মোটেই বিশ্বাসী নন। বাঁকুড়ার এই ভূমিপুত্র সৈয়দ আশরাফ হোসেন বাঁকুড়ার পাশাপাশি সমগ্র রাজ্যের মানুষকেও খুব স্বল্প অর্থের বিনিময় এই মেডিকেয়ার জেনারেল হসপিটালে পরিষেবা দিতে চান। শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রেই নয়, তিনি হুগলি জেলার 2টি প্যারামেডিক্যাল নার্সিং এবং ফার্মেসি কলেজ প্রতিষ্ঠা করেছেন। সেই সঙ্গে কোতুলপুরবাসী আর রাজ্যবাসীকে একটি উন্নত মানের মেডিকেল কলেজ উপহার দিতে চান এই কোতুলপুরের বুকেই। কর্ণধারের একমাত্র লক্ষ্য বাঁকুড়া জেলাকে রাজ্যের সেরা স্থান দেওয়া। বাঁকুড়ায় জন্ম, তারপর বেড়ে ওঠা এবং তারপর নিজের কর্মজীবন পরিচালনা করা। নিজের মাতৃভূমির টানেই ঋণী বাঁকুড়ার এই ভূমিপুত্র সৈয়দ আশরাফ হোসেন। আশা করা যায় আগামী দিনেও তিনি কর্ণধার হিসেবেই আজীবন গরিব এবং দুস্থ মানুষের পাশে থেকে মজবুত আশ্রয়স্থল হয়ে থেকে যাবেন। এরকম আরো খবরের আপডেট পেতে অবশ্যই দেখতে হবে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। সঙ্গে সুস্মিতা। আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলায়। সোনার বাংলা, আমার সোনা।